আজকের ভিডিওতে আমরা শিখব প্রিপোজিশন বা বাংলায় অব্যয় বলি। তাহলে দেখো প্রিপোজিশন কাকে বলবো বা এর সংজ্ঞা কি রকম হবে। কোনো শব্দের আগে অবস্থিত হয়ে প্রিপোজিশনটি দুটি নাউন কিংবা একটি নাউন ও একটি প্রোনাউন বা দুটোই প্রোনাউন এর মধ্যে সম্বন্ধ বা সম্পর্ক বুঝিয়ে দেয়। প্রিপোজিশনের অর্থ কি? প্রি মানে হচ্ছে আগে, আর পজিশন হচ্ছে অবস্থান। এই বাক্য দুটি দেখো, পুট দ্য বুক অন দ্য টেবিল আর টাইগার্স লিভ ইন দ্য ফরেস্ট। বইটি টেবিলের উপর রাখো আর বাঘেরা বনে বাস করে। প্রথম বাক্যে দেখো, বুক একটি নাউন এবং টেবিল আরেকটি নাউন। এর মধ্যে এই প্রিপোজিশন অন মানে উপর বসে দুটি নাউনের মধ্যে সম্পর্ক বা সম্বন্ধ তৈরি করেছে। বইটি কোথায় রাখার কথা বলা হচ্ছে? টেবিলের উপর। তাহলে এই অন প্রিপোজিশনটি দিয়ে বোঝাচ্ছে। দ্বিতীয় বাক্য দেখো, টাইগার ও ফরেস্ট দুটোই নাউন। এই ইন প্রিপোজিশনটি বসে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করে। জঙ্গলের ভিতরে বা মধ্যে বাস করে বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারলে যে প্রিপোজিশন কাকে বলে। তাহলে আজ আমরা প্রিপোজিশন ইন এর ব্যবহার দেখব। পরের ভিডিওগুলোতে একটি করে অন্য প্রিপোজিশন একটি করে অন্য প্রিপোজিশনগুলো দেখব। তাহলে দেখো, প্রিপোজিশন ইন আমরা ব্যবহার কোথায় করব? ইনের ব্যবহার দেখব আমরা টাইম সময়ের সঙ্গে, কোনো স্থান বা প্লেসের সঙ্গে কিংবা কোনো অবজেক্ট এর সঙ্গে। ইন মানে তুমি, মধ্যে, ভিতরে বা এতে ভবিষ্যৎকালের পরে বোঝাতে বাক্যে ব্যবহার হয়। কিন্তু এই প্রিপোজিশন বা অব্যয়গুলি এর ব্যাকরণগত শব্দ, যার কোনো কিন্তু অন্তর্নিহিত অর্থ নেই, মানে নির্দিষ্ট কোনো অর্থ নেই। কিন্তু তারা বলতে এই প্রিপোজিশনগুলো বাক্যের ব্যাকরণগত অর্থ, কিন্তু তারা বাক্যের ব্যাকরণগত অর্থের অবদান রাখে। একজন লেখকের কি অব্যয় ব্যবহার করা উচিত তা নির্ভর করে বাক্যের প্রেক্ষাপটের উপর। তার মানে বাক্যের প্রেক্ষাপট বলতে বাক্যের অর্থের উপর ভিত্তি করে। একজন লেখক মানে তোমাকে বলা হচ্ছে যে তুমি কি অর্থে বাক্য লিখছো, সেটাই বোঝানো হচ্ছে। তাহলে দেখো, টাইমের সঙ্গে ইন প্রিপোজিশনের ব্যবহার, যে ইনস্ট্যান্ট অ্যান্ড মোমেন্ট, তাৎক্ষণিক বা কিছু মুহূর্তের আগে ইন বসে। যেমন ইন এ ফিউ মোমেন্টস, কয়েক মুহূর্তের মধ্যে। আবার সেকেন্ড, মিনিট অ্যান্ড আওয়ার আগে ইন বসে। ইন এ কাপল অফ মিনিটস, কয়েক মিনিটের মধ্যে। অ্যামাউন্ট অফ ডেজ, দিনের পরিমাণ বোঝাতে তা হচ্ছে আগে ইন বসে। ইন 5 ডেজ, 5 দিনের মধ্যে। মান্থ মাস বলতে যেমন তার আগে ইন বসতে হয়, ইন জানুয়ারি। আবার সিজনস বা ঋতু আগে ইন বসে, যেমন ইন দ্য উইন্টার, ইন দ্য সামার, এরকম। ইয়ার বছরের আগে ইন 2020, 2022, এরকম। তারপর হচ্ছে ডিকেডস, সেঞ্চুরি, দশক ও শতাব্দীর আগে ইন বসে। ইন লেস দেন ডিকেডস। আবার দ্য পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার আগে ইন বসে, যেমন ইন ফিউচার। আবার দিনের সময়ের সঙ্গে ইন বসে, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এরকম হয়। দেখো কয়েকটা উদাহরণ দেখো। এইসবগুলোর আগে তোমাদের ইন বসাতে হবে। কয়েকটা উদাহরণ দেখে নেওয়া যাক। পলি ওয়াজ বর্ন ইন জুলাই 2002। পলি জুলাই 2002-এ জন্মেছিল। এখানে এই ইন বসিয়েছি যে জুলাই মাসের আগে। পরের বাক্য দেখো,
উই উইল রিচ হোম ইন অ্যান আওয়ার। 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি পৌঁছবো। এই যে এই ঘন্টার আগে এখানে ইন বসেছে। দ্য দ্য ফ্লাওয়ার্স উইল ব্লুম ইন স্প্রিং। ফুলগুলো বসন্তে ফুটবে। এখানে দেখো সিজনস বা ঋতুর আগে ইন বসানো হয়েছে। এবার দেখো প্রিপোজিশন অফ প্লেস। জেনারেল লোকেশনস সাধারণ অবস্থানের আগে ইন বসে, যেমন ইন দ্য কিচেন। আবার দেখো সিটিস, কান্ট্রিজ অ্যান্ড কন্টিনেন্টস, শহর, দেশ, মহাদেশ আগে ইন বসে। ক্লাস বা শ্রেণী আগে ইন বসাতে হয়। ইন মাই থার্ড ক্লাস, আমার তৃতীয় শ্রেণী। আবার দেখো দ্য স্কাই অ্যান্ড অ্যাটমসফিয়ার, আকাশ এবং বায়ুমণ্ডল আগে ইন বসে। আউটার স্পেস মানে বাইরের স্থান বলতে মহাকাশের দূরবর্তী স্থানের আগে বোঝাতে ইন বসে। কয়েকটি উদাহরণ দেখো। দে লিভ ইন কলকাতা, তারা কলকাতা বসবাস বা বাস করি বা করে। তাহলে এখানে কলকাতা বড় শহর, তার আগে ইন বসিয়েছে। মাদার ইজ কুকিং ইন দ্য কিচেন, মা রান্নাঘরে রান্না করছে। একটা সাধারণ অবস্থানের কথা বোঝাচ্ছে, তার জন্যে এখানে ইন বসানো হয়েছে। কিপ দ্য মিল্ক ইন দ্য ফ্রিজ, দুধটি ফ্রিজের মধ্যে রাখো। এখানে কোনো কিছুর মধ্যের জন্যে ইন বসানো হয়েছে। আবার দেখো গ্রামের আগে ইন বসে, যেমন হি লিভস ইন এ ভিলেজ। আর যে বড় জায়গা বোঝাতে ইন বসে, আর ছোট জায়গা বোঝাতে অ্যাট বসে। আমরা অ্যাট দেখব পরের ভিডিওগুলোতে। আবার দেখো দিক বোঝাতে ইন বসে, যেমন দ্য সান দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূব দিকে ওঠে। এই ইন দ্য ইস্ট একটা অনেক বড় জায়গা নিয়ে রেখেছে, তাই এখানে বা যে দিকটা বোঝাবে সেটি যেন বিশাল জায়গা জুড়ে থাকে। আবার দেখো কোনো বিষয় বা ভাষা বোঝালে তার আগে ইন বসে। ইন বেঙ্গলি একটা ভাষা, ইন ইংলিশ, ইন অ্যারাবিক, এই ভাষা বোঝাতে তার আগে ইন বসাতে হয়। আর একটা উদাহরণ দেখো, যে গাছের মধ্যে আপেল, তাহলে এখানে প্রিপোজিশনটা কি হবে, যে দ্য আপেল ইন দ্য ট্রি। এই বাক্যটিতে দেখো তুমি বলতে পারো যে আপেলটি তো ডালে ঝুলছে, তাহলে মধ্যে বা ইন বলবো কেন? আপেল হলো একটি বস্তু বা ফল যেটি গাছের মধ্যে আছে, তাই আমরা ইন ব্যবহার করি। আবার অনেক স্কলাররা বলে বা বলছে যেহেতু আপেলটা ডালের সঙ্গে সংস্পর্শ আসে, তার জন্যে অন ব্যবহার করা হয়। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করো। আর এই পার্ট অফ স্পিচ প্রিপোজিশনের ভিডিওগুলো পরপর আসতে থাকবে।